হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দার্জিলিংয়ের আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে আমি বাতাসিয়া লোপ অ্যান্ড লামাহাট্টা নামে দুটি এরিয়া ঘুরে দেখাবো এবং আমরা যেখানে গিয়েছিলাম সেটা নিয়ে আলোচনা করব। তো দার্জিলিংয়ের আগের ব্লগটি যারা দেখেননি তারা দেখে নেবেন। দার্জিলিং পৌঁছে আমরা হোটেলে ফ্রেশ হয়ে দেন লাঞ্চের জন্য চলে আসি মুসলিম হোটেল। দার্জিলিংয়ে এবং সিকিমে মুসলিম হোটেল পাওয়াটা খুব টাফ। তো আমরা এখানকার স্থানীয় একজনের সাথে কথা বলে হোটেলের লোকেশনটা নিয়ে নিয়েছি। তাই টিমের সবাইকে নিয়ে এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। দেন এখান থেকে আমরা অন্যান্য এরিয়া ঘুরে বেড়াবো। আর বাতাসিয়া লোপ আর লামাহাট্টা আমরা আগামীকাল সকালে রওনা হব। মুসলিম হোটেলে মোটামুটি সব ধরনের খাবার পেয়ে যাবেন, আমার কাছে ভালো লেগেছে। রাতের ডিনারের পর বের হয়ে দেখি এরকম পানের দোকান, তো সবাই পান খেলাম। আজকে সকালে আমরা রওনা হব বাতাসিয়া লোপ। সকালে খুব ভোরে উঠে প্রিপারেশন নিয়ে ওয়েট করছি, আমাদের গাড়ি চলে আসবে হোটেলের সামনে। দেন আমরা চলে যাব আমাদের ফার্স্ট স্পট বাতাসিয়া লোপ। দেখতে দেখতে চলে আসছে বাতাসিয়া লোপ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো এখানে ঐতিহ্যবাহী এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন 100 থেকে 150 রুপির ভিতরে। এগুলো পরে ছবি তুলতে পারেন। এই এরিয়াটা খুবই সুন্দর, তো চারপাশটা ঘুরে দেখতে পারেন। এখানে ওঠা যাবে না, ওঠা নিষেধ। তো আমরা চারপাশটা ঘুরে দেখছিলাম। বাতাসিয়া লুপের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে আপনি ফুল দার্জিলিং শট দেখতে পারবেন। বাতাসিয়া লুপের সম্পূর্ণ এরিয়াটি বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো। এখানে অনেক ধরনের ফুল গাছ দেখতে পাবেন। তো বাগানের ভিতরে যারা ছবি তুলতে চান ছবি তুলতে পারবেন। আই লাভ দার্জিলিং এই পয়েন্টটা বাতাসিয়া লুপে অবস্থিত। তো এখানে সবাই ছবি তুলছিল। এর আগে যেটা টয় ট্রেন দেখিয়েছিলাম এটি বাতাসিয়া লুপ হয়েই ঘুরে যায়। বাতাসিয়া লুপ ঘোরা শেষে আমরা চলে আসি লামাহাট্টা পাইন ফরেস্ট। এর আগে আমার ব্লগে যারা পাইন ফরেস্টের একটি ভিডিও দেখেছেন ওইটা ছিল ল্যাপচা জগৎ, আর এটি হচ্ছে লামাহাট্টা। তো দেখতে অনেকটা একরকম, বাট দুইটার ভিতরে ডিফারেন্স হচ্ছে ল্যাপচা জগতে পাইন ফরেস্টের পাইন গাছগুলো খুব বেশি ঘন ছিল না, বাট লামাহাট্টায় পাইন ফরেস্টের পাইন গাছগুলো অনেকটি ঘন ঘন। তাই এই জায়গাটিও আমার ভালো লেগেছে। তো আমি এসেই একদম উপরে ওঠার ট্রাই করছিলাম, কারণ নিচের থেকে উপরের জায়গাটা এবং দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল। আর এই বনের ভেতর থেকে আকাশটা সম্পূর্ণই নীল দেখাচ্ছিল। তো আপনারা যারা দার্জিলিং ভ্রমণ করতে আসবেন অবশ্যই সময় করে লামাহাট্টায় ঘুরতে আসবেন। অনেকেই হয়তো বলবে ল্যাপচা জগৎ আর লামাহাট্টা সেম একই রকম, বাট কিছুটা হলেও একটু ভিন্নতা আছে। তাই অবশ্যই ল্যাপচা জগৎ ঘুরলেও আপনারা লামাহাট্টা ঘুরে যাবেন। লামাহাট্টায় পাইন গাছগুলো ল্যাপচা জগৎ থেকে অনেক বড় মনে হয়েছে। লামাহাট্টা ঘুরে আমরা আজকে চলে যাব বর্ডারে। তো যাওয়ার পথে আমরা নেপালের জিরো পয়েন্টটি পেয়ে যাই। এটি হচ্ছে নেপাল এবং ইন্ডিয়ার জিরো পয়েন্ট। দূরে যে পাহাড়গুলো দেখছেন এগুলো নেপালের পাহাড়, এগুলো নেপালের ঘরবাড়ি। এই জায়গাটিও অসম্ভব সুন্দর, অবশ্যই আপনারা এখানে আসবেন। সবাইকে দার্জিলিং থেকে অনেক অনেক শুভকামনা। অবশ্যই দার্জিলিং ঘুরতে আসবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।